কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সুস্থ আছো, পজিটিভ আছো আগের থেকে। এবার তোমাদের এই পজিটিভিটির জোরে এবং তোমাদের সময় হয়ে গেছে, তার জন্য মহাদেব তোমাদের হয়ে তোমাদের আগলে রাখার জন্য তিনি এবার নিজে তোমাদের প্রোটেক্টর হয়ে এগিয়ে আসছেন। এই বার্তাটাই পেয়েছি। যে দৃশ্যটা সেটা হচ্ছে যে প্রচণ্ড একটা ঝোড়ো হাওয়া চলছে, কিন্তু তোমার না ওই ঝোড়ো হাওয়াতে কিছু হচ্ছে না, কারণ তুমি এমন রাস্তা দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, কিন্তু এমনভাবেই হেঁটে যাচ্ছ যেন ওই ঝোড়ো হাওয়া তোমাকে স্পর্শ করছে না। মানে হয় না যে ঝড়ের মধ্যে ধুলো চোখে ঢুকে যায় ইত্যাদি ইত্যাদি যেগুলো হয়, ওরকম কোনো কিছুই না তোমার হচ্ছে না। তুমি নর্মাল এরকম শান্ত রাস্তায় যেরকম হেঁটে যাওয়া হয় আর কি, তুমি নর্মাল সেরকম হেঁটে যাচ্ছ, কিন্তু মানে হচ্ছে এই জিনিসটা, ঝড়টা উঠেছে আর তোমার চারপাশে যারা আছে তারা মানে ছিটকে যাচ্ছে, এরকম ধরনের জিনিস হচ্ছে, কিন্তু তারা বেসামাল হয়ে যাচ্ছে, তারা নিজেকে সামলানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, এরকম একটা ধরনের পরিস্থিতি। তো ডিটেল রিডিংয়ে যাব, কিছু কিছু জিনিস বলি। নীল রঙের চাবির রিং ইম্পর্টেন্ট পেয়েছি। আচ্ছা, যে গ্রিলের রং থাকে সেই গ্রিলের রং হচ্ছে নীল সবুজ, মানে কারোর ক্ষেত্রে গ্রিলের রং পাচ্ছি নীল, আকাশি নীল টাইপের, যেরকম নীল হয় ওরকম নীল, কারোর ক্ষেত্রে পাচ্ছি খুব সবুজ, মানে ডার্ক সবুজ ধরনের একটা কালার, ঠিক আছে, এরকম ধরনের রং পাচ্ছি। কারোর ক্ষেত্রে এরকম পাচ্ছি যে কীরকম বলো তো, লোহার রং যেরকম হয় সেরকমও না, আবার ব্রাউন কালার ওটাও না, মাঝখানে কীরকম একটা জানো, মানে মরচে যেরকম হয় ওরকম টাইপের একটা পাচ্ছি। কারো জানলায় এটা রয়েছে, বা হয়তো কালার না করা থাকলে যেরকম থাকে সেরকম। আর এমনি নর্মাল ইটের দেওয়াল আছে কারোর ক্ষেত্রে, একটা এরকম গোলানো মতন, মানে ওপরের দিকটা দরজার ওপরের দিকটা এরকম গোল মতন করা, হাফ ঝুল বারান্দার মতন টাইপের বারান্দা আছে, কিন্তু এখনও না কমপ্লিট তৈরি হয়নি, মানে কিছু না কিছু কাজ বাকি আছে এরকম। ওই জমির ওই বাস্তুতে বিশাল কিছু একটা সমস্যা অলরেডি ক্রিয়েট করে রাখা হয়েছে, এবং যে জিনিসটা পাচ্ছি যে ওই বাস্তুর সমস্যা সমাধানে হয়তো তোমরা কাজেও হাত দিয়েছিলে, কিন্তু সেই কাজটাকে তোমরা যে কোনোভাবে হোক না কেন কমপ্লিট করোনি। হ্যাঁ, তোমাদের মনে কিছু একটা ভাবনা চিন্তা এসে যায়, তোমরা কমপ্লিট করোনি, যা এবং তাতে কি হয়েছে, নেগেটিভিটি আরও বেশি বাড়ছে, তোমাদের দিয়ে অ্যাকচুয়ালি কমপ্লিট করতে দেওয়া হয়নি। এরকম ধরনের আমার কাছে খুব আসছে একটা জিনিস, আমি জানি না কার জন্য এটা। চলো দেখে নেওয়া যাক রিডিংয়ে কি আসে। এই মুহূর্তে তোমাদের এনার্জি প্রচণ্ড কিন্তু একটা ইয়ের মধ্যে রয়েছে, যে কি হতে চলেছে, কি হবে, এরকম টাইপের তোমাদের একটা অদ্ভুত এনার্জি আছে, যার জন্য কার্ড দেখো টিংটুং করে পালিয়ে যাচ্ছে। এখানে একটা ফাইটের এনার্জি এলো। আচ্ছা ঠিক আছে, চলো আবার শাফেল করব। প্লিজ কার্ডের এনার্জির দিকে নিজেদের মনটা দাও, খুব বকা খাবে কিন্তু। না না, বোকা খাবে না। কার্ড যদি এভাবে ছড়িয়ে যায়, নিজেদের এনার্জি যদি এরকম হাইপার হয়ে পড়ো, তাহলে কি করে হবে? একটু শান্ত হও, একটু দেখো আগে, আমাকে কমেন্টে জানাবে কারা হাইপার হয়ে পড়েছিলে। ডজিং বুলেটস, ওকে, ব্যাড রেপুটেশন, ইয়েস, তৈরি করা হয়েছিল, কিন্তু সেই কেসটাও ধরা পড়ে গেছে। আচ্ছা, এরা কোনোভাবে কোনো কিছুতে ধরা পড়ে গেছে যে এই কাজটা এটা করেছিল, এরকম কোনো কিছু কাজে ওরা অলরেডি ধরা পড়ে গেছে। দাঁড়াও আমি এক কার্ডগুলো নিয়ে নিই, তারপরে বলছি। দেখো পরিষ্কারভাবে এখানে থার্ড পার্টির এনার্জিও আছে তোমার পার্টনারের, এবং সে চেয়েছিল তোমার পার্টনারকে পুরোপুরি আয়ত্ত করতে, তার জন্য একটাই কারণ ছিল, দ্যাট ইজ মানি। হ্যাঁ, কারো ক্ষেত্রে এটা মানি, কারো ক্ষেত্রে মানে এটা এক্স্যাক্টলি মানি, আর কারো ক্ষেত্রে হচ্ছে মানি আনার জন্য যে হয় না একটা রেপুটেশনের দরকার পড়ে, একটা ভালো একটা কিছু ক্রাইটেরিয়ার দরকার পড়ে যাতে ওরা মানিটা পেতে পারে, তো সেরকম ধরনের কিছু একটা কিন্তু স্পষ্ট এখানে পাচ্ছি, ঠিক আছে, এটা গেল। অ্যান্ড এরা কি করছে না,
যে নেগেটিভিটিগুলো তোমার দিকে সেন্ড করছিল সেই নেগেটিভিটিগুলো এরা কোনোভাবে এখন আর সেন্ড করতে পারছে না, ঠিক আছে? তুমি কোনোভাবে প্রোটেক্টেড হচ্ছে, এবং যাদের দ্বারা প্রোটেক্টেড হচ্ছ তাদের কিন্তু এরা একদমই পছন্দ করে না। তো মানে এখানে ওদের যে শত্রু সে তোমার মিত্র, এবং সেই তোমার মিত্রর দ্বারা তুমি প্রোটেক্টেড হচ্ছে, এবং ওদের সেটা একদমই পছন্দ হচ্ছে না। এই মুহূর্তে ওরা বলছে এক, করছে আরেক। পুরো নাটকেও একটা চরিত্র করার চেষ্টা করছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ওরা তোমার নামে ভীষণ উল্টোপাল্টা কথাবার্তা বলে, উল্টোপাল্টা কিছু তোমার নামে ক্যারেক্টারাইজড করে তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, এবং বিভিন্ন বাজে ধরনের কথাবার্তা বলেছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখাটা কি আছে, বাজে ধরনের কিছু কথাবার্তা বলেছিল, এবং সেই জিনিসগুলো না ওদের ধরা পড়ে গেছে। ওরা যেটাই করেছিল কেন মানুষের কাছে, আশেপাশের মানুষের কাছে সেটা ভীষণভাবে ধরা পড়ে গেছে। আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনের সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, ওকে? আর এখানে দেখো একটা নাম্বার লেখা আছে, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, বা দেখবে ডেসক্রিপশন বক্সে আরেকটা নাম্বার দেওয়া আছে 9062656579। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো। প্লিজ কল করো না, কেমন? কলে আমার পক্ষে কথা বলা সম্ভব হয় না। আর যারা আমার সঙ্গে এমনি কথা বলতে চাইছো আগের রিডিংয়ের আগে, তারা আমাকে হোয়াটসঅ্যাপে অডিও করে পাঠাও, ঠিক আছে? ফোন করার রিকোয়েস্টটা করো না, কারণ হয়ে ওঠে না, মানে কোনোভাবেই হয়ে ওঠে না। শুধু তো কি বলবো, তোমরা নিজেরাও জানো, নিজেরাও প্রচুর এদিক ওদিক কাজের মধ্যে তো থাকো, মেডিটেশন এটা এছাড়াও তো আরও বিভিন্ন রকম কাজগুলো থাকে, সবসময় না হয়ে ওঠে না আর কি। তো সেই জন্য আজকে কথা বলবো, কালকে কথা বলবো, এটা একটা ঝামেলা হয়ে যায়। তাই বলছি তোমরা অডিও পাঠিয়ে রাখো, সেটা যত রাতই হোক আমি অডিওটা শুনে আনসারটা তো দিতে পারবো। অ্যাকচুয়ালি ওরা এখন যেগুলো করছে সেগুলো সাচ মে মানে এর মধ্যে কোনো ফ্যাক্ট নেই, বাস্তব কোনো ভিত্তি নেই, এবং এই জিনিসগুলো সবাই বুঝতে পারছে যে এরা পুরো ড্রামা করছে। কেউ কেউ তো হয়তো বলতে গেছে স্পিরিচুয়াল হেটার্স, এরা মানে কেউ কেউ যেটা বলছিলাম যে কেউ কেউ তো এটাও বলছে যে এরা পুরো ড্রামাবাজ আছে, এবং এরা পরিষ্কার বুঝতে পারছে যে এরা তোমার স্পিরিচুয়াল হেটার্স। তুমি কোনো কিছু ভালো কিছু করো, তুমি কোনো মেডিটেশন করো, তুমি কোনো কিছু পজিটিভ কিছু করো, সমস্ত কিছুই এদের মানে একদমই পছন্দ না, ঠিক আছে? তোমার স্পিরিচুয়ালিটিকে যেমন হেট করে, তোমার সেই লাইট, তোমার আলো, তোমার ম্যাজিক, তোমার পাওয়ার, এই সমস্ত কিছুকেই ওরা হেট করে, ভীষণভাবে হেট করে। এবার এই হেটটা করে ওরা আরও সোনায় সোহাগা করেছে। কি বলতে চাইছি বলো তো? স্পিরিচুয়াল হেটার্স, এবং এখানে গিয়ে ওরা যেটা করেছে তোমার এই স্পিরিচুয়াল বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করেছে। একবার নয়, দুবার নয়, অনেক অনেক বেশিবার করে ফেলেছে। মানে সেটা কতবার যে বেশি এটা জানি না, কিন্তু জানি না নয়, জানি, কিন্তু আমি একটা সংখ্যা পাচ্ছি 119 বার, ওই জন্য বলতে চাইছিলাম না। তো অলরেডি অনেকবার করে ফেলেছে। এই করতে করতে না ওরা নিজেদের, আমার কাছে যে বার্তাটা আসছে আমি তাহলে পুরোটাই বলছি, এই করতে করতে ওরা নিজেদের অলরেডি 73% ড্যামেজ করে ফেলেছে। এবার এই সময়টাতে এমন একটা হয়ে দাঁড়িয়েছে যে ওরা না ভীষণভাবে ধরা পড়ে যাচ্ছে। তুমি নিজের পাওয়ারে, নিজের ক্ষমতায়, বা তোমার মধ্যে অ্যাকচুয়ালি কি আছে সেটা না মানুষের চোখের সামনে আস্তে আস্তে আসছে। দেখবে গতকালকের যে ভিডিওটা ছিল সেখানে পরিষ্কারভাবে এসে গেছিলো যে মানে অনেক মানুষ আছে যারা তোমাকে নিয়ে গর্বিত, ওদের কাছে না তুমি মধ্যমণি হয়ে দাঁড়িয়েছো। হ্যাঁ, ওরা তোমাকে একজন রানীর থেকে কম কিছু ভাবছে না। একটা রানীকে, মানে একটা রানীর মাহাত্ম্যটা কোথায়, সে যেমন একটা জায়গাকে প্রোটেক্ট করছে, তার সঙ্গে সঙ্গে তার যে
মানে অনুভূতি, তার যে ফিলিংস, তার যে জিনিসটা, তারা সে সবাইকে নমনীয়ভাবে আগলে রাখতেও জানে। এবং গতকালকেই বলেছিলাম যে তারা চাইছে যে তোমার মতন মানুষ যদি তাদের ঘরে থাকতো তাহলে তাদের পরিবারটা একটা অন্য মাধুর্য পেত। মানে ওরা এতটাই জানে যে একটা রানীর কি হয়, পুরো প্রজাদের মধ্যে একটা ইউনিটি রাখার চেষ্টা করে, যেটা রাজা তো অবশ্যই করে, কিন্তু রানীও কি করে না, মানে মন দিয়ে সন্তানের মতন আগলে রাখার চেষ্টা করে সবটা জায়গাকে, ঘরে বাইরে যতটা জায়গায় তার মানে ধরছে, সে যতটা জায়গা সে নিজে দেখছে, তার আন্ডারে থাকছে, ততটা জায়গাকে সে সম্পূর্ণ গুছিয়ে একদম সুন্দর করে রাখার চেষ্টা করে যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকে। তো এরা এরকম ভাবছে যে এই রকম মানুষকে যদি আমরা পেতাম, যার কাছে এত সততা আছে, যার কাছে আলোর মানে ভেতর থেকে একটা আলোর প্রকাশ আছে, যার কাছে সেই ম্যাজিকটা আছে, সেই এইরকম একটা পার্সনকে যদি আমরা নিজেরা পেতাম আমাদের বাড়িতে, তাহলে আমাদের বাড়িটা পুরো অন্য হয়ে যেত, স্বর্গ হয়ে যেত, এটা তারা বিশ্বাস করে। এবার কেন এগুলো দেখানো হচ্ছে বা কেই বা এগুলো দেখাচ্ছে, এবার কে এই জিনিসগুলো ওদের সামনে দেখাচ্ছে? তুমি তো কোনোদিন দেখাওনি। ওরা কি করে বুঝতে পারছে যে তোমার ভুল কোনো কিছু ছিল না? এটাও তো বুঝতে হবে। ওরা কি করে আজকে ওদের মানে এই যে শত্রুরা, এরা যেরকমভাবে তোমাকে প্রমাণ করিয়েছিল ওদের সামনে, সবার সামনে, যে তুমি এই ক্যারেক্টার, তুমি ওই ক্যারেক্টার, তুমি তো সেটা প্রমাণ করাতে যাওনি যে না ওরা ভুল বলছে, তুমি কিচ্ছু করোনি এর জন্য। তাহলে ওরা আজকে এই যে একটা দোনো মোনাতে যে না না এ ভুল বলছে, এ আদৌ ঠিক বলছে না, যে ও এরকম ধরনের কোনো কিছু করতে পারে, ওকে দেখে মনেই হয় না ও কখনো এরকম ধরনের কিছু করতে পারে, বা উল্টোটা যে ও কখনো কোনো কিছু নষ্ট করতে পারে না, ও কখনো নষ্টের প্রতিমূর্তি নয়, ও হচ্ছে উল্টোটা, সততার প্রতিমূর্তি, আলোর প্রতিমূর্তি, স্বচ্ছতার প্রতিমূর্তি। আমার তরফ থেকে হ্যাটস অফ টু ইউ, আমার প্রণাম গ্রহণ করো তোমরা প্রত্যেকে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা তোমাদের কি মনে হয় এমনি এমনি ওরা বুঝতে পেরেছে? মানে ওরাও তো একটা সময় তোমাকে সেই নিয়ে বিভিন্ন রকম 10 রকম কথাবার্তার মধ্যে সামিল হতো, 10 রকম কথাবার্তাকে ওরা সাপোর্টও করতো। তাহলে হঠাৎ করে আজকে কি হলো? আজকে ওরা এটা যে বিশ্বাস করছে কেন? পেছনে কারণটা হলো ডিভাইন প্রোটেকশন। সে তুমি তাকে মহাদেব মানো, সে তুমি তাকে কৃষ্ণ মানো, সে তুমি তাকে আল্লাহ মানো, যাই মানো না কেন, যিশু মানো, যাই মানো না কেন, আজকে তিনি তোমার প্রোটেক্টর হয়ে, সবচেয়ে বড় প্রোটেক্টর হয়ে দাঁড়িয়েছেন। দরকার ছিল এদের জন্য, এটার প্রয়োজন ছিল। কতদিন ওরা একাই কোনো কিছু করে যাবে, আর কেউ কোনো কিছু ওদেরকে বলবে না, কিছু করবে না, এটা কতদিন হয় না? বেশি দিন এটা চলতে পারে না। চলেছে তো, তাও তো বছরের পর বছর চালিয়ে গেছে, দুর্বিষহ যন্ত্রণা দিয়েছে, আর কতদিন? এবার ঈশ্বরেরই স্বয়ং বক্তব্য, তুই থেমে যা, আমি করব, আমি এবার এগোবো। এবার ওনার খেলা, ওনার ভাবনা চিন্তা, ওনার ট্র্যাপে ফেলা সমস্ত কিছু কিন্তু আলাদা। উনি কিন্তু একদম ওই ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে সুন্দর করে না কর্মফলটা ফেরত দিতে জানেন। আর কর্মফল তো ওর নিজেই ক্রিয়েট করেছে, মানে কর্মটা যখন করেছে তখন তার সঙ্গে সঙ্গে ফলটা তো ক্রিয়েট হতেই গেছে। একই প্রকার কর্ম যখন বারবার করে যাচ্ছে, তো সেটা তো যুক্ত হতেই গেছে, 2+3, 3+2 এরকম হতেই তো গেছে, হতে আজকে এসে সেই 119-এ দাঁড়িয়েছে। আর সেইগুলো যোগ করে যতটা পর্যন্ত হচ্ছে, সেই পুরো শাস্তিটা একই সঙ্গে ঈশ্বর দেবেন, একটু একটু করে আসবে। হ্যাঁ, ও 2+3+1+1+12 এরকম করতে করতে 119-এ গিয়ে দাঁড়িয়েছে। মহাদেব হয়তো, বা তোমার ডিভাইন যাই বলো না কেন, তিনি হয়তো ওটাকে ওই 50+40+30 এরকম করে ওই 119-এর সমান কর্মফলই ওনাকে ফেরত দেবে।
এবার কথাটা হচ্ছে ওরা এই সময় কি করছে, ওদের এনার্জিটা দেখব। যখন ওদের কর্মফল পাওয়া শুরু হচ্ছে, প্রথমে তো জানবো যে ওদের কর্মফল পাওয়া কি শুরু হয়ে গেছে। আমি তোমাদের জন্য 3টে অপশান দেব, এই 3টে অপশান তোমরা সিলেক্ট করে নেবে কোনটা তোমাদের জন্য। যদি মনে হয় যে দুটোর মধ্যে সিলেক্ট করতে পারছো না, তাহলে দুটোরই দেখবে। আমি আলাদা করে আর টাইম স্ট্যাম্প বানাচ্ছি না বা দেবও না। যদি দুটো মনে হয় তাহলে দুটোরই দেখবে, দুটোর মধ্যে তোমাদের জন্য থাকতেই পারে। আর যদি মনে হয় না এই একটাই পার্টিকুলার, তাহলে ওই একটাই দেখবে। এটা হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, ঠিক আছে? গ্রুপ 2, গ্রুপ 3। আচ্ছা, কেন এখানে বললাম যদি দুটো মনে হয়, যদি একটা মনে হয়? তার কারণ হচ্ছে তোমাদের এই যে শত্রু, সবার ক্ষেত্রে একই ধরনের গ্রুপ অফ শত্রু নেই, তাদের চিন্তাভাবনার ধরন একই রকম এটা নয়। অনেকের ক্ষেত্রে একসঙ্গে সবাই গ্রুপ করে কাজ করে, কিন্তু এখানে খুব কমজন হলেও আছো এমন ব্যক্তি যাদের ক্ষেত্রে শত্রুরা গ্রুপ করে কাজ করলেও না ওই গ্রুপগুলো আলাদা, এবং তাদের চিন্তাভাবনা, তাদের মোড অফ কাজ করা এবং তাদের অ্যাটাক করা তোমাকে, সমস্ত দিকগুলো আলাদা। কেউ পিশাচ দিয়ে কাজ করছে, তো কেউ ডিম ম্যাজিক থেকে শুরু করে হেক্স স্পেল থেকে শুরু করে এগুলো দিয়ে কাজ করছে। তাহলে তার এফেক্ট আলাদা, ওই এফেক্ট আলাদা। তো সেই ক্ষেত্রে এক একজনের জন্য কর্মা টাইম এক একটা হতে পারে, ঠিক আছে? তো আগে দেখে নেব যে অলরেডি চলে এসছে না কিছুদিনের মধ্যে আসছে। যারা গ্রুপ 1 সিলেক্ট করেছো দেখে নেব একটু। লাভ দ্য ব্রেন অ্যান্ড হুকড এসে গেছে। তো এরা এদের নিজেদের ওপর, নিজেদের মাথার ওপর ভরসা করে প্রচুর চলেছে, এবং এখনও না মাথার ওপর ভরসা করেই চলার চেষ্টা করছে, এবং নিজেরা যে একটা জায়গায় ট্র্যাপ হয়ে গেছে বুঝতে পেরেও খুব ঠান্ডা মাথায় চাইছে সেটা থেকে যাতে বেরিয়ে যেতে পারে। নিজেদের জন্য এখন বিভিন্ন রকম রিমুভ স্পেলে কিন্তু এরা অলরেডি ঢুকে পড়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এরা তোমার রিডিং এনার্জি বোঝার চেষ্টা করছে, কারোর কাছ থেকে তোমাকে নিয়ে রিডিং করাচ্ছে এই মুহূর্তে, এবং তোমার এনার্জি বুঝে সেটা অনুযায়ী ওরা নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে, কিন্তু লাভ নেই, কারণ এটা কর্মফল। যারা গ্রুপ 2 সিলেক্ট করেছো দেখে নি, ম্যারিং ফর মানি অ্যান্ড প্লেড আউট। এদের খেলা অলরেডি শেষ হয়ে গেছে, অলরেডি এরা কর্মা পেতে শুরু করেছে। ওরা অলরেডি ট্র্যাপে পড়ে গেছিলো, গ্রুপ 1 অলরেডি ট্র্যাপে পড়ে গেছে, কিন্তু কর্মা পাওয়া এখনও সেভাবে স্টার্ট হয়নি। গ্রুপ 2 অলরেডি কর্মা পাওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? যে মানির জন্য ওরা এত কিছু করেছিল, সেই মানিটারি ব্লকেজই ওদের স্টার্ট হয়ে গেছে, ওরা বুঝতে পারছে। আচ্ছা, গ্রুপ 3 যারা সিলেক্ট করেছো তারা অলরেডি সমস্ত যত রকম কিছু বানিয়েছিল, কার্যকলাপ যত কিছু করছিল, সব কিছু থেকে তারা রিজেক্টেড হয়ে গেছে, এবং তাদের কর্মা পাওয়া গত 3 মাস হলো স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? আমাকে বলতে দিতে যাওয়া হচ্ছে না। ওয়্যার ইজ মাই ল্যাপিস ল্যাজুলি? এটার দিকে কমিউনিকেশনের ব্লকেজ খোলার জন্য এটার দিকে কনসেন্ট্রেট করো। আমি আসবো খুব তাড়াতাড়ি এরকম ধরনের কিছু কিছু জিনিস নিয়ে, ওপেন আসবো যে তোমাদের ব্লকেজ খোলার জন্য। ভিডিওটা পজ করে 2 মিনিট এটার দিকে কনসেন্ট্রেট করবে, এটাকে একদম এনার্জাইজড করা, কনসেন্ট্রেট করে নিজেদের কমিউনিকেশন ব্লক খোলার চেষ্টা করবে, ঠিক আছে? এটা ছবিটা তুলে নাও, ঠিক আছে? প্রত্যেকটা দিন 2 মিনিট করে করবে। ওটা আমি এনার্জাইজ করে এনেছিলাম তোমাদের জন্যই আজকে, ওটা জেনারেলি আমার জন্য রাখি, বাট আজকে তোমাদের জন্য করা ছিল। আচ্ছা, দেখবো এবারে এদের কি হচ্ছে। ইন দেয়ার হেড ওভার থিঙ্কিং, স্ট্রেসড। দেখো নিজেরাই দেখো ওদের অবস্থা এখন। ওভার থিঙ্কিং আছে, স্ট্রেসড আছে, হ্যাঁ, ওভার অ্যানালাইজিং,
ওরা অনেক কিছু ভাবনা চিন্তা করছে কি করে বেরোবে, মানে হয় না যে যখন কোনো বিপদে পড়ে যায় তখন পাগলের মতন ছটফট করে, ওদের অবস্থা এখন অনেকটা সেরকম, পাগলের মতন ছটফট করছে কি করে এর থেকে বাঁচবো, কি করে এর থেকে বেরোবো, এই টেনশনে এরা পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ওয়ে আউট খুঁজে পাচ্ছে না, আনফেসড কোনো ওয়ে আউট খুঁজে পাচ্ছে না, কোনো কিছু ওরা বের করে উঠতে পারছে না যে কিভাবে কি হবে। অলরেডি এদের খেলা পুরোপুরি রূপে শেষ হয়ে গেছে এবং গেম ওভার হয়ে যাওয়ার পরে যে দেখো ওই কার্ডগুলোই বেরোচ্ছে, যে উদ্দেশ্যে ওরা এই খেলা শুরু করেছিল সেই উদ্দেশ্য ওদের তো গেছে ভোগের খাতায় এবং ওদের খেলাও শেষ হয়ে গেছে। আর নতুন করে ওরা কোনো রকম ড্রামা করে কোনো কিছু করে সেই খেলাকে কিন্তু আর স্টার্ট করতে পারছে না, ঠিক আছে। এখন ওদের যা হয়ে গেছে না, নো কার রেপো অ্যান্ড কার ইস্যুস, ওরা যে খেলা শুরু করেছিল সেই জিনিসগুলো ওদের এখন কোনোটাই ওদের কাছে নেই এবং সেই নিয়ে ওদের এগেনস্টে রীতিমতন ইস্যু ক্রিয়েট হয়ে গেছে এবং ওদের পুরোপুরি রেপোতে চলছে। রেপোতে চলছে মানে কি, পুরো উল্টো ফল উল্টা গিনতি, আমরা বলি যেটা উল্টা গিনতি শুরু হয়ে গেছে ওদের। এখন যে ডেভিলকে নিয়ে ওরা খেলেছিল সেই ডেভিলের অ্যাটাক ওদের ওপর, ডেভিলের তরফ থেকে বিভিন্ন রকম ডার্টি অফার ওদের ওপর আসছে, যে ডার্টি অফার তোমার ওপর পড়েছিল তুমি যখন শুয়ে থাকতে বা রেস্ট নিতে, সেই সময় তোমার মনে হতো যে কোনো ছায়া তোমার ওপর এসে কোনো অত্যাচার করা শুরু করেছে, মেবি তুমি মেল মেবি তুমি ফিমেল, মানে তুমি মেল পার্সন হও আর ফিমেল পার্সন হও, তুমি একটা অনুভব করতে যে কোনো কিছু একটা ছায়া মতন কিছু এসে তোমার ওপর অস্বস্তিজনক কিছু করা শুরু করেছে। এটা সোশ্যাল মিডিয়া, আমি এর থেকে বেশি কিছু বলতে পারি না। তো ওদের সঙ্গে কিন্তু এখন অলরেডি সে জিনিসটা ঘটছে। ওরা এটার থেকে বাঁচার জন্য আমি যেখানে পাচ্ছি যে প্রচুর চেষ্টা করছে, এমনকি বিভিন্ন রকম স্পেল অ্যাক্টিভিটিও করছে, প্রোটেকশন স্পেল। কারণ দেখো এখানে এই একটা আলাদা কালার্স রয়েছে এবং হচ্ছে এগুলো হোয়াইট কালার, তো নিজেদের জন্য খুব পজিটিভ এনার্জি আনতে চাইছে এবং ব্ল্যাকিশ এনার্জিকে সরিয়ে নিজেদের জন্য ভালো কিছু আনতে চাইছে। কিন্তু অন্যের জীবনে মানে খারাপ করে নিজে কি ভালো থাকা যায় সত্যি? হ্যাঁ, একটা সময় পর্যন্ত তো যায়, সেটা তো প্রমাণিত সত্য, কিন্তু ওটা তো একটা সময় পর্যন্তই যায়, তার বেশি যায় না, তার বেশি সম্ভব হয় না। সাইবার বলি এবার এরা না বিভিন্নভাবেই সাফারিং এদের শুরু হয়ে গেছে। সাইবারে মিনস হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এরা যে পোস্টগুলো করছে বা সোশ্যাল মিডিয়াতে এরা যাই কিছু করুক না কেন, অন্যের কমেন্টে গিয়ে কোনো কিছু বলা বা অন্যের ছবিতে গিয়ে কমেন্ট করা বা যাই করছে না কেন, সেটাতেই ওরা কোনো না কোনোভাবে টার্গেটেড হচ্ছে। এটা আমি ভীষণভাবে পাচ্ছি যে ওরা টার্গেটেড হচ্ছে। আমার এখানে ভীষণ খুব মনে হচ্ছে যে কেউ না ওদেরকে ভীষণভাবে স্পাই করছে এবং একটু একটু করে পেছন থেকে পিন ফোটানো হচ্ছে ওদেরকে। হ্যাঁ, ওরা নিজেরা বুঝতে পারছে না, ট্র্যাক করতে পারছে না যে কে করছে। হ্যাঁ, এনারা তো করছেনই, কিন্তু এছাড়াও কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি ওদের এগেনস্টে কোনো গেম প্ল্যান করছে এবং যখন ওদের পতনটা শুরু হচ্ছে না, মানে শুরু তো অলরেডি হয়ে গেছে গ্রুপ 2 আর গ্রুপ 3 এর ক্ষেত্রে, কিন্তু এই পতনটাকে একদম কমপ্লিট করার জন্য না এরা কিন্তু অনেক কিছু করতে চলেছে, অনেক কিছু করতে চলেছে। আলটিমেটলি কিন্তু শত্রুর ক্ষমতা তো অনেক দূরের কথা, ওরার একটা পায়ে চলারও ক্ষমতা কিন্তু থাকবে না। আমি এখানে খুব শ্বাসকষ্টের একটা ইঙ্গিত পাচ্ছি, জ্বর, শ্বাসকষ্ট এই জাতীয় কিছুর ইঙ্গিত পাচ্ছি। মেবি এরা অলরেডি, হ্যাঁ, এদের সঙ্গে ড্রামা অলরেডি স্টার্ট হয়ে গেছে, তুমি খোঁজ নিয়ে জানতে পারবে তোমার সেই চরম শত্রুদের মধ্যে এখন কেউ কেউ অলরেডি ওই জ্বর হলে পরে যে দুর্বলতা থাকে, শ্বাসকষ্ট থাকে, ওগুলোতে অ্যাটাক্ট রয়েছে। দেখো খোঁজ নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্যদের মাঝখানে শেয়ার করে দিও, লাইক করতে, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ওই যে লাইক করলে হাইপ হয় না, হাইপ
লাইকের পরে হাইপ বাটন প্রেস করতে হয়, সেটা করে দিও। আর হচ্ছে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? খুব ভালো থাকো, তোমাদের সঙ্গে এবার সমস্ত কিছু পজিটিভ হোক। মহাদেব তথা তোমাদের আল্লাহ বলো, কৃষ্ণ বলো, দুর্গা বলো, কালী বলো, যাই বলো না কেন, ডিভাইন তোমাদের সমস্ত সমস্যার থেকে সম্পূর্ণভাবে প্রোটেক্ট করুক। হর হর মহাদেব।